আচ্ছা দেখেন ওয়াইড মার্জিন দিলে এই যে দেখেন ওয়াইড মানে কি, মানে মার্জিন আর একটু বেশি, তো মার্জিন বেশি হলে আমার ডাটা কি এক পেজ ছাড়া আরেক পেজে চলে যাবে না? তো এটা হচ্ছে ওয়াইড মার্জিন দেওয়াতে দেখেন ডাটাটা কিন্তু এটা সহ কিন্তু এক পেজে কভার হয়েছিল, কিন্তু আমি ওয়াইড মার্জিন দেওয়াতে কিন্তু এখন দেখেন 2 পেজে হয়ে গেছে। এটা আরেক পেজে গিয়ে প্রিন্ট হবে আর এটা হবে আরেক পেজে, বুঝছেন? এটা কিভাবে বুঝবেন? এই যে ফাইল থেকে প্রিন্টে যান, এই যে দেখেন একটা আসে নাই কিন্তু ওই পাশেরটা, বুঝছেন? তো যাই হোক, এখন যদি আমি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। নর্মাল যদি দেই তাহলে দেখেন সবগুলাই মোটামুটি আসছে। এক কয়টা আসছে? একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আসছে, ঠিক আছে? এটা আসে নাই, এই চারটা আসছে, এটা আসে নাই, এটা আবার আরেক পেজে চলে গেছে। এখন মার্জিন তো আর কমাইতে পারবেন না, এখন তাহলে সিস্টেম কি, আরেক পেজে আনবেন, এটারে এই পেজে নিয়ে আসবেন কিভাবে? তখন গিয়ে আমাকে স্কেলিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন কিভাবে ওয়াইডটা কমা, মানে স্কেলিং করা আর কি। স্কেলিংটা করবেন কিভাবে? এই যে দেখেন স্কেল কত আছে, 100% আছে, উইথ আর হাইট অটোমেটিক আছে। এখন আপনি যদি উইথ আর হাইট কিন্তু যদি আপনি আপনার মতো করে কমান তাহলে কিন্তু স্কেলিংটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? যেমন দেখেন উইথ যদি দেন 1 পেজ, হাইটও যদি দেন 1 পেজ, তাহলে স্কেলিং দেখেন চেঞ্জ হয়ে কত আসছে, 79%। এখন কিন্তু সব এক পেজে চলে আসছে, দেখেন। বিশ্বাস না হইলে আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এবার বিশ্বাস হয়েছে তো? না আপনারা বিশ্বাস কম আসলে। এই যে ঠিক আছে, এক পেজে চলে আসছে। হ্যাঁ, উইথ আর হাইট গুলা 1 পেজ দিলে এক পেজে চলে আসবে, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, সে স্কেলটা কমাই ফেলছে। স্কেল দেখেন 100% ছিল, এখন 79%। তো স্কেলটা নিজের হাতে না কমাইয়া ওই উইথ আর হাইটটা এক পেজ দিয়ে দিবেন, তাহলে সে ওইটার জন্য যতটুকু কমানোর দরকার সে নিজেই কমাই নিবে অটোমেটিক্যালি। আমার কথা বুঝতে পারছেন? আর আপনি যদি চান যে না স্কেল আপনি নিজের হাতে কমাইবেন, তাইলেও কোনো সমস্যা নাই, এটা অটোমেটিক দিয়া, এগুলো অটোমেটিক দিয়া স্কেলটা কমাই নিতে পারেন। এখানে মনে করেন 100% ছিল, তো আপনি ধরেন 60%, 65% দিয়ে দিয়ে এন্টার দেন, এই যে দেখেন। তো স্কেল আপনি কমাই নিলে এই যে দেখেন, কিন্তু দেখেন লেখা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তাই না? প্রিন্ট করলে কিন্তু ছোট ছোট আসবে, তার মানে এক জায়গায় যদি আটাইতে হয় তাহলে তো এগুলো ছোট করতেই হবে, এটা তো বুঝতেই পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি স্কেলিং, সবাই কি বুঝছেন? আচ্ছা, মোটামুটি বুঝছেন, গুড। তানবীরে মোটামুটি বুঝা মানে এত বেশি বুঝা যেটা আমিও বুঝি না, আর হ্যাঁ যদি বেশি বুঝে এবার দেখে, এবার চিন্তা করেন কোন লেভেলে বুঝে সে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এই যে এখানে কিছু জিনিস আছে শীট অপশনের মধ্যে, গ্রিড লাইন ভিউ কিন্তু প্রিন্ট হবে না, মানে ভিউ করবে, যেমন আমরা এগুলো দেখতে পাচ্ছি গ্রিড লাইন গুলো, তাই না? কিন্তু প্রিন্টে গেলে দেখেন যে প্রিন্টে আর আসে না, এই যে সাদা পেজ। তো এখন যদি আপনি গ্রিড লাইন গুলো যদি প্রিন্টে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি প্রিন্ট করলে দেখেন প্রিন্টে চলে আসবে, আসছে না? এখন কিন্তু গ্রিড লাইন গুলো আসছে, মানে প্রিন্ট হবে আর কি এটা, ঠিক আছে? আবার যদি আপনি হেডিং প্রিন্ট দিয়ে দেন তাহলে হেডিং সহ প্রিন্ট হবে, এই যে এবিসিডি 1 2 3 4 সহ প্রিন্ট হবে, এই যে 1 2 3 4 এবিসিডি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই প্রিন্ট টাইটেলস যদি দেন তাহলে দেখেন এখানে আমি রোটা সিলেক্ট করব, এই যে প্রিন্ট রো টু রিপিট এট টপ, এই অপশনটা দেখছেন? এটা কিভাবে আসছে? এই যে প্রিন্ট টাইটেল কই, এই যে প্রিন্ট টাইটেলস, এখানে ক্লিক করলে অপশনটা এই ডায়লগ বক্সটা আসবে, এখানে রোজ টু রিপিট এট টপ, অর্থাৎ কোন রোটা প্রত্যেক পেজে রিপিট করবে। ওই যে এমএস ওয়ার্ডে দেখাইছিলাম টেবিল তৈরি করার সময়, যে অনেক এন্ট্রি যদি বেশি হয় তাহলে তো অনেক পেজ লাগবে, সেই ক্ষেত্রে প্রথম রোটা হেডিং গুলো যাতে প্রত্যেক পেজে রিপিট করে, এই ব্যাপারটাও কিন্তু এরকম, এটাও কিন্তু এরকমই। এখন এটা কিভাবে আপনি বলে দিবেন, এখানে এটা একটু মিনিমাইজ করেন, মিনিমাইজ করে এই রোটা সিলেক্ট করেন, এই যে সিলেক্ট হয়ে গেল না টপ রোটা, এই দেখেন এখন এই সিলেকশনটা কিন্তু এখানে চলে আসছে, এই দেখছেন? এবার ওকে দেন, বাস। এখন দেখেন আপনি যদি প্রিন্ট করেন, কয় পেজের এটা, 4 পেজের না টোটাল? এই দেখেন পেজ 2 অফ 4, 3 অফ 4, দেখেন প্রত্যেকটাতে কিন্তু আমার মানে হেডিং গুলা রিপিট করতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে এটা প্রিন্ট টাইটেলস, এই যে রো টু রিপিট এট টপ, ঠিক আছে? অর্থাৎ কোন রোতে রিপিট করবে, ওই টপ রোটা কোন কোন পেজে রিপিট করবে, সব পেজে রিপিট করবে কিনা। আর এটা উঠাই দিলে, কাইটা দিলে
আর কিছু থাকবে না। আর কলামস টু রিপিটেড লেফট, যদি কোনো কলাম যদি চান যে প্রত্যেক পেজের লেফটে আসবে, তাহলে এই কলামে কার্সার রাখা এটা সিলেক্ট করে দিবেন কোন কলাম, তাহলে ওই কলামটা প্রত্যেক পেজেই আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানেও দেখেন এই যে প্রিন্ট গ্রিড লাইন, তারপরে এই যে আপনার ড্রাফট কোয়ালিটি প্রিন্ট, মানে কি নর্মাল প্রিন্ট আর কি, কালি বেশি যাবে না, মানে প্রিন্ট হবে একটু মানে ঝাপসা প্রিন্ট হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করতে চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট, রো এন্ড কলাম হেডিং প্রিন্ট করতে চাইলে রো এন্ড কলাম হেডিং, মানে কোনগুলা এ বি সি ডি 1 2 3 4, ঠিক আছে। এগুলো এখান থেকেও দেওয়া যায়, পেজ সেটআপ আর কি, পেজ সেটআপ উইন্ডো থেকে। এই ওকে। এরপরে হেডার ফুটার। আচ্ছা, ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, যদি ল্যান্ডস্কেপ দেন তাহলে কি পেজের মানে ওয়াইড অনুযায়ী প্রিন্ট হবে। একটা তো হচ্ছে পেজটা হচ্ছে এরকম, পোর্ট্রেট হচ্ছে এরকম, ল্যান্ডস্কেপ হবে এইভাবে প্রিন্ট হবে, মানে সবগুলো কলাম তখন এখানে আইটা যাবে এক পেজে, কিন্তু রো আসবে কম নাকি। দেখেন আমি এটা ল্যান্ডস্কেপ দেওয়াতে কিন্তু এখন দেখেন সবগুলা কলামে কিন্তু চলে আসছে না, কিন্তু রো কিন্তু তুলনামূলক কম আসছে, কারণ পেজটা তো এইভাবে হবে, এই কারণে রো কম প্রিন্ট হবে, কিন্তু কলামগুলো সব চলে আসবে এক পেজে। আপনি বুঝতেছেন আমিনুল ইসলাম? আচ্ছা, আর সাইজ হচ্ছে পেপার সাইজ আর কি, বাই ডিফল্ট A4 সাইজ, সরি লেটার, এখানে A4 মনে হয় সিলেক্ট করা ছিল পরে, লেটার, লিগ্যাল, তারপর হচ্ছে A4 A5, ঠিক আছে। তো যে সাইজে প্রিন্ট করবেন ওই সাইজটা এখান থেকে সিলেক্ট করতে হবে কোন সাইজে প্রিন্ট করবেন। আর প্রিন্ট এরিয়া, এটা হচ্ছে সেট প্রিন্ট এরিয়া দিয়া, ধরেন আপনি আগে সেট করতে হবে, ধরেন এতটুকু পর্যন্ত আপনি সেট করলেন, এরপরে প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়া, এই যে দেখেন একটা বর্ডার আসছে না, এখন কিন্তু আপনি যদি প্রিন্ট দেন তাহলে কিন্তু এতটুকুই প্রিন্ট হবে, এর বাইরে কিন্তু প্রিন্ট হবে না, মানে এর বাইরে কোনো ডাটা আসবে না প্রিন্টে, বুঝছেন। আর যদি প্রিন্ট এরিয়া উঠাই দিতে চান তাহলে আবার এখানে কার্সার রাখা এই প্রিন্ট এরিয়া থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া, দেখেন চলে গেছে কিন্তু বর্ডারটা, মানে পুরাটাই প্রিন্ট হবে এখন, ঠিক আছে। তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি টবি দিতে চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড, তারপরে ছবিটা সিলেক্ট করবেন, ইনসার্ট দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন চলে আসছে, বাট প্রিন্টে আসবে না, এটা শুধু অনলি ফর শো, ঠিক আছে। আর যদি ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চান, ডিলিট ব্যাকগ্রাউন্ড, ব্রেক দিলে ইনসার্ট পেজ ব্রেক, মানে কোন জায়গা থেকে পেজ তৈরি হবে, মনে করেন এই জায়গা থেকে নতুন পেজ তৈরি করতে যাচ্ছেন, তাহলে এই জায়গায় এসে এই যে পেজ ব্রেক থেকে ইনসার্ট পেজ ব্রেক, এই যে দেখেন একটা পেজ ব্রেক, মানে এখান থেকে নতুন পেজ এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। আর যদি রিমুভ পেজ ব্রেক দেন, এখানে যেখান থেকে পেজ ব্রেক করছিলেন এখানে একটা সেল পয়েন্টার রাখতে হবে, রাইখা ব্রেক থেকে রিমুভ পেজ ব্রেক, মানে পেজ ব্রেক চলে যাবে, সরি এখান থেকে এই যে পেজ ব্রেক চলে গেছে, আগের মতো হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি প্রিন্টের ব্যাপার স্যাপার, ঠিক আছে। এটা পেপার সাইজ, লেটার 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 লেটার, ঠিক আছে। আর এখানে আপনার এই যে হেডার এন্ড ফুটার ইনসার্টে, হেডার এন্ড ফুটারে ক্লিক করবেন, এখানে হেডার দেওয়ার জন্য জায়গা থাকবে, এই যে হেডার দিলাম যে কোনো একটা, আর এখানে দেখেন গো টু ফুটারে ক্লিক করবেন, মানে পেজের নিচে চলে আসবে কার্সার, এখানে যে কোনো কিছু লিখবেন, অথবা পেজ নাম্বার দিতে পারেন, পেজ নাম্বার কোথেকে দিবে, এই যে পেজ নাম্বারে ক্লিক করেন, অটোমেটিক না, মানে ক্লিক করতে হবে, এখানে পেজ পেজ নাম্বার দেওয়ার জন্য টুল থাকবে, এই টুলে ক্লিক করতে হবে। না 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 না, একটাতে দিলে বাকিগুলোতে অটোমেটিক চলে আসবে পেজ নাম্বার, ঠিক আছে। তারপরে এই যে এটা কই গেল, হ্যাঁ এখানে পেজ নাম্বার দিলে চলে আসবে অটোমেটিক্যালি, এমনিতে তো আসবে না, পেজ নাম্বার টুলটা ক্লিক করতে হবে তাইলে না আসবে, ঠিক আছে। এই তারপরে নরমালে চলে আসবো আমরা, নরমাল। এখন দেখেন আপনি যদি যখন প্রিন্ট করবেন, এই যে প্রিন্টে দেখেন এই যে হেডার, এই যে দেখেন নিচে ফুটার নাম্বার 1, তারপরে পরের পেজে দেখেন এই যে নাম্বার 2, পেজ নাম্বার নিচে আসছে অটোমেটিক্যালি, উপরে ওই যে একই লেখা হেডার হিসেবে আছে, ঠিক আছে। এই আবার যখন ইনসার্ট থেকে হেডার ফুটারে যাবেন, আবার এগুলা ধরেন ডিলিট করতে চাইলে বা চেঞ্জ করতে চাইলে ওইভাবে করে নেবেন, গো টু ফুটারে যান, এই যে পেজ নাম্বারটা ডিলিট করে দিলাম। এখানে যে বিভিন্ন ফিল্ড আছে, যে যেমন কারেন্ট ডেট, মানে আজকে ডেট বসবে হেডারে বা ফুটারে যেখানে দিতে চান, কারেন্ট টাইম এখনকার টাইম বসবে, এখন যতটা বাজে। ফাইল পাথে ক্লিক করলে ফাইলটা, এই ফাইলটা যেই পাথে আছে, মানে যেই লোকেশনে আছে লোকেশনটা চলে আসবে। তারপরে ফাইল নেম দিলে ফাইলের নামটা দেখাবে হেডার বা ফুটারে, শীটের নাম দিলে শীটের নাম দেখাবে, ঠিক আছে। পিকচার দিলে কোনো পিকচার, যেমন পিকচার নিয়ে এই পিকচারটা ইনসার্ট দেন, এই যে দেখেন পিকচারটা চলে আসছে, পিকচারটা এখানে দেখা যাবে না, আপনি যদি নরমালে যান ভিউ, এই যে এখন দেখেন আমি যদি ফাইল থেকে প্রিন্টে যাই, এই যে দেখেন পিকচারটা, কিন্তু পিকচারটাকে আমাকে কি করতে হবে, রিসাইজ করতে হবে,
তো রিসাইজের জন্য আবার আমাকে হেডার ফুটারে যাইতে হবে, গিয়া এই যে পিকচারটা যেখানে আছে, ঠিক আছে, এই পিকচারটা দেখেন, এই ইয়াটা কই, ফরম্যাট, এই যে ফরম্যাট পিকচারে গিয়া এখানে হাইট আছে 8 ইঞ্চি, এটা দিলাম 1.5 আর এটা দিলাম 2, ঠিক আছে, ওকে। এই যে দেখেন ছোট হয়ে গেছে। এখন আপনার প্রত্যেকটা হেডারে পিকচারটা এইভাবে আসবে। এই যে এখন আপনি ফাইল থেকে প্রিন্টে যান, এই যে দেখেন প্রত্যেকটা পেজে পিকচারটা চলে এসছে, ঠিক আছে। জাস্ট পিকচারটা ইনসার্ট করে আমি রিসাইজ করে নিছি, ছোট করে নিছি, ঠিক আছে। এভাবে আমরা হেডার ফুটার দিব। সবাই কি বুঝছেন? এগুলো নিজেরাই পারবেন আশা করি, একটু বাসায় একটু প্র্যাকটিস করলে হেডার ফুটারের জায়গায় যাবেন, গিয়া দেখবেন যে এগুলো আছে, এগুলো ক্লিক করে করে দেখবেন, নিজেরাই পারবেন। কেমন? হ্যাঁ, ছবিটা প্রিন্ট হবে। হ্যাঁ, হেডার হিসেবে যেহেতু তাদের তো প্রিন্ট হবেই, হেডার তো প্রিন্ট হয়, ঠিক আছে। এই তো এই হচ্ছে মোটামুটি প্রিন্টিং অপশন। প্রিন্টিং অপশনে কোথা থেকে যাব? ফাইল থেকে প্রিন্ট। তারপরে এই যে এগুলো তো ওই ওয়ার্ডেও একই, যেমন আপনি কোথা থেকে কত পর্যন্ত প্রিন্ট করবেন, কয় কপি করবেন, তারপরে প্রিন্ট ওয়ান সাইড না বোথ সাইড, দুই সাইডে প্রিন্ট করবেন কিনা, তারপরে এই যে কোলেটেড থাকবে না আনকোলেটেড, এগুলো তো আগে বুঝাইছি এমএস ওয়ার্ডে। তারপরে লেটার সাইজের কাগজে করবেন না লিগ্যাল সাইজের কাগজে, নর্মাল মার্জিন না ওয়াইড মার্জিন, কি ধরনের মার্জিন দিবেন, এই, ঠিক আছে। এগুলো দিয়া এখানে প্রিন্ট দিলে প্রিন্ট শুরু হয়ে যাবে, ঠিক আছে। কি আকারে? পিকচার আকারে? আছে 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 আছে, মানে ফরম্যাট করতে পারবেন না, রেস্ট্রিক্টেড ইয়া দিয়ে দিলে আপনার আর এটা কেউ ফরম্যাট বা এডিট কিছুই করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, এই ঠিক আছে তাইলে, ওকে, তাহলে আমরা এখন